وإذ يرفع إبراهيم القواعد من البيت وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। বড় স্মরণীয় সেই মুহূর্তটি যখন ইব্রাহিম এবং ইসমাইল মিলে আমার ঘরের ভিতকে উঁচু করে পরিপূর্ণ করলেন। কোন সময় সেটি? কাবা শরীফ হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে শুধু ভিতটা রয়ে গেল, উপরের সবকিছু মুছে গেল, এর উপর ভিতের উপর আবার মাটি টাটি পড়ে ওটা ঢাকা পড়ে গেল, চাপা পড়ে গেল। আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেটি গোটা পৃথিবীর সমস্ত মানুষের মূল কেন্দ্রস্থল, প্রত্যেকের নামাজ সেদিকে ফিরে হয়। আসতে বলুন, ঠিক কিনা? এই কাবাতুল্লাহর পুনর্নির্মাণ করবার জন্য রব্বুল আলামিন বাছাই করলেন তার খলিলকে, যেই খলিল নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের খিল্লত এবং আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ সকলের সামনে দিয়েছেন। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম, আমার ঘরের ভিতটা রয়ে গেছে, ওখানে যাও, জিবরিল তোমাকে দেখিয়ে দিবে সে জায়গাটি কোনটি, সেখানে সেই ভিতের উপর তুমি আমার ঘরটিকে আবার নির্মাণ করো। নির্মাণকারী মিস্ত্রি, নির্মাতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যোগালী হিসেবে নির্বাচন করা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাঈল জবিহুল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথেন আর এগুলোকে এগিয়ে দেন জবিহুল্লাহ ইসমাঈল। আল্লাহর ঘর নির্মাণ পরিপূর্ণ হয়ে গেল। যখন কোনো নেক কাজ সম্পন্ন হয় আল্লাহ তাআলা খুশি হন, ওই সময় চাইলে দোয়া কবুল হয়। কারণ যে ব্যক্তি দাতার ফুরসত মন মেজাজের দিকে লক্ষ্য রাখে না, সে ব্যক্তি দাতার দান দক্ষিণা থেকে বঞ্চিত হয়। হারামশ বাবদ নেমতে পাদশাহ, হারামশ বাবদ নেমতে পাদশাহ কে হঙ্গামে ফুরসত নদারত নিগাহ। ওই ব্যক্তির জন্য বড় দানবীর রাজা এবং বাদশার দানও নিষিদ্ধ হয়ে যায় যেই ব্যক্তি রাজার ফুরসতের দিকে, সময়ের দিকে খেয়াল করে না। এখন কি তিনি ক্ষিপ্ত অবস্থায় আছেন, রুষ্ট অবস্থায় আছেন, নাকি উনি মুহূর্তে তুষ্ট অবস্থায় আছেন, খুশি অবস্থায় আছেন? ঠিক না? খেয়াল যে করবে না সে পাবে না। আর যদি সুযোগ বুঝে চাওয়া হয় তাহলে 10 টাকার জায়গায় 10,000 টাকা দিয়ে দিবে। অবাস্তব না বাস্তব? যে কোনো নেক আমল করে রব্বুল আলামিনের কাছে চাইলে রব্বুল আলামিন সে দোয়া কবুল করেন। কারণ নেক আমল সম্পন্ন করলে আল্লাহ বড় খুশি হন বান্দার উপর। এই সময় চাইলে পাওয়া যায়। বুখারী শরীফে এক হাদিস আছে, রাফি সাহেব আসছেন, 3 ব্যক্তি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, পাহাড়ি পথ দিয়ে। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছি নগদ আমল করে দোয়া করলে তো কবুল হয়ই। কোন আমল আছে ওটাকে উসিলা বানিয়ে পরবর্তীতেও যদি দোয়া করা হয় সেটাও কবুল হয়। 3 ব্যক্তি যাচ্ছিলেন একটি পাহাড়ি পথ দিয়ে, ফি ইয়াউমিন মাতির, বৃষ্টি স্নাত দিনে। এই বৃষ্টি, এই রোদ, আষাঢ় মাসে মাঝে মাঝে এমন হয় না, জ্যৈষ্ঠ মাসে মাঝে মাঝে হয়, এই রোদ, এই বৃষ্টি। তো হঠাৎ বৃষ্টি চলে আসলো। ওনারা আশ্রয় নিলেন পাহাড়ের একটা গুহার মধ্যে। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে কোত্থেকে একটা ভারী পাথর পাহাড়ের উপর থেকে গড়াতে গড়াতে এসে
একদম গুহার মুখের ভিতরে চেপে বসে গুহা বন্ধ করে দিল। এত বড় পাথর 3 জন মিলে সরাবে তো দূরের কথা, 30 জন মিলেও ধাক্কাধাক্কি করলে এত ওজনদার পাথরকে সরানো সম্ভব না। তারা যে ভেতরে আটকা পড়েছে বাহিরের কেউ জানেও না, ভেতর থেকে সংবাদ দেওয়াও সম্ভব না। ফাআইকানু বিল হালাক, অতএব তারা নিজেদের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়ে গেল, বিশ্বাস করে নিল আর মনে হয় বাঁচা যাবে না, দুনিয়াতে এখানেই শেষ। আলো বাতাস সব বন্ধ। এর মধ্যে পরস্পরে তারা আলোচনা করতে লাগলেন, আল্লাহ তাআলা তো নেক কাজ পছন্দ করেন, যদি কোনো নেক কাজ আমাদের কাছে থাকে যেটা আল্লাহর কাছে পেশ করা যায়, চলো সেই ভালো আমলটা আল্লাহর কাছে পেশ করে একটু দোয়া করি। যেই কথা সেই কাজ। একজন দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, আপনি জানেন আমার বাবা মা আছে, বৃদ্ধ বৃদ্ধা, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি একজন দিনমজুর, মজদুরি করে খাই,